ঘড়িতে তখন 7টা সাড়ে 7টা মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি। তোমরা আগের দিন দেখতেই পেলে আরশির শরীরটা বিশেষ একটা ভালো নেই। রাতে প্রায় 5-6 বার বমি হয়েছে, সাথে আবার পটি। প্রথমবার যখন বমি করলো ভাবলাম ঠিক আছে, একবার করেছে, বেশ একটা নর্মাল রয়েছে। কিন্তু তারপরে প্রায় রাত 4টে অবধি 5 বার বমি হয়েছে। তাই ভীষণ টেনশনে ছিলাম সারা রাত। আমিও সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, সাথে ও তো আছেই। এখানে এখন ছাতু দেখে, মানে মুড়ির ছাতু দেখে ওইভাবে উল্টে শুয়ে রয়েছে। খাবে না বলে উঠে আবার গিয়ে সাইডে শুয়ে রইল। অ্যাকচুয়ালি শরীর ভালো না থাকলে যা হয় আর কি, শরীর ভালো না থাকলে কিছু খেতেও ভালো লাগে না, কথা তো দূরেই থাক, কিছুই ভালো লাগে না। আমাদের বড়দেরই কখনো যদি কোনো অসুবিধা হয় শরীরে, কীরকম অস্বস্তি হয়, আর বাচ্চাদের তো আরও অসুবিধা। অ্যাকচুয়ালি আশির বাবা বলল যে মুড়ি ভিজিয়ে একটু পাতলা জলটা খাইয়ে দিতে, কিন্তু যেহেতু রাতে 5-6 বার বমি হয়েছে, তো সেই কারণে আমি মুড়িটাই একটু গুঁড়ো করে হালকা একটু চিনি আর নুন দিয়ে অনেক বোঝানোর পরে খেয়েছে। আজকে জানো কি আসবে? কি আসবে বলো তো। বলো তো, আমি কি করে বলবো? দিদা। আচ্ছা, ওর ভ্যাকসিনের ডেট কবে গো? ভ্যাকসিন যাবো এর মধ্যে, দেখি শুক্রবার। এ বাবা রে, শুক্রবার যাও ঘুরিয়ে নিয়ে আসো, ডিলে করো না। না মা, সরি আমি করতে পারবো না। এই বাচ্চারে করি, আমি করতে পারবো না। আরে না 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 গো, না আমি করতে পারবো না, আমি ভ্যাকসিন দিতে পারবো না। ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন না নিলে কিন্তু পায়ে ব্যথা, কানে ব্যথা এগুলো হবে। ভ্যাকসিন ভয়, ছোটবেলায় ভয় পাইছি, কিন্তু ভ্যাকসিন নিয়েছিস ছোটবেলায়? হ্যাঁ, আর এখন বড় হয়ে ভয় পায়। ডাক্তারবাবুকে কি বলছি, ডাক্তারবাবু আমাকে ভ্যাকসিন দেয়। ডাক্তারবাবু আমাকে একটা ভ্যাকসিন দেবেন? ডাক্তারবাবু আমাকে একটা ভ্যাকসিন দেবেন? আমি বলতাম না ছোটবেলায় কাঁদতাম। যখন সোনাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাই, সোনা কত ছোট ছিল। ডাস্টবিন চলে এসছে। বলে না, যখন দিন খারাপ যায় তখন সব দিক দিয়েই দিন খারাপ যায়। 2-3 দিন আগে হাতের এখানটায় গরম সেকা লেগে এইরকম ফোসকা পড়ে গেছিল, সেইখানটাতেই আবার আজকে গরম তেল পড়ে সেই জায়গাটা আবার ওই রকম ধরনের হয়ে গেছে। কি যে দিনকাল যাচ্ছে সত্যি আর বলার মতো নেই। আর ইউ ফাইন? ইয়েস। টিভি চলছে বলে কমেনি? তাহলে ঘুমাও গিয়ে একটু। ঘুমাবে না? টিভি দেখলে ঠিক হয়ে যাবে। আরশি ওপাশে টিভি দেখছে, আর আমি এই দিক দিয়ে আগের দিন ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো সব আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। কারণ আগের দিন আর ইচ্ছে করেনি, যেভাবে অগোছালো ছিল সেইভাবেই ব্যাগগুলো পড়েছিল সব একসাথে। তার মধ্যে আবার ঘুরে এসেছি, সেই ব্যাগগুলোও পড়েছিল। তো এখানে কিছু কিছু জামা কাপড় আবার ধোয়ারও বাকি ছিল, কারণ আগের দিন রাতে সব যেগুলো বমি করে ভাসিয়েছে সেইগুলোকে আবার আজকে হাতে কাচতে হয়েছে, কারণ ওয়াশিং মেশিনে দিলে ওইগুলো আর পরিষ্কার হয় না। সেই জন্য সব আবার গরম জল করে সবগুলোকে পরিষ্কার করে হাতে কেচে তারপরে মেলে দিলাম হচ্ছে বারান্দায়। রোদের মধ্যে ছাদে আর যাইনি, তাহলে আবার আমারই মাইগ্রেনের যন্ত্রণা উঠে হালাত খারাপ হয়ে যাবে। ঘড়িতে এখন 11টা সাড়ে 11টার মতো বাজে। দুজনেই এখন স্নান করে নিয়েছি। আর শীতের দিনে মাথা মোছাটা হচ্ছে সো টাফ একটা কাজ।
যেটা বাচ্চাদের ক্ষেত্রে আরও প্রবলেম। তো আরশির যেহেতু চুলগুলো একটু বড় বড় হচ্ছে, সেই কারণে মাথা কিছুতেই মুছতে দিতে চায় না। একটুখানি মাথা মুছলেই ওর নাকি মাথায় ব্যথা করে। সেই জন্য আস্তে আস্তে করে মাথাটা মুছে দিয়ে তারপরে ভালো করে আঁচড়ে হেয়ার ব্যান্ডটাকে পরিয়ে দিলাম। ভেজা চুল সাধারণত আমি আঁচড়াই না, তবে ওর যেহেতু ছোট ছোট চুল, সেই কারণে না আঁচড়ালে কেমন যেন উস্কো খুস্কো হয়ে যায়। তো এখানে ক্রিম মেখে দিচ্ছি আমি, পোষাচ্ছে না, নিজেকে মাখতে হবে হাত দিয়ে। তারপরে আমি আবার হাত দিয়ে একটু ভালো করে মেখে দিলাম। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। স্নান করে আগে যেই কাজটা থাকে সেটা হচ্ছে পুজো দেওয়া। এখনও রান্না হয়নি। তো আজকে খাওয়া দাওয়া করতে করতে মনে হচ্ছে 1:30-2 বেজে যাবে। যাই হোক, পুজো দিয়ে সকালের ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে। আজকে একটু বেগুন পোড়া করব ভাবছি। তো সেই কারণে বেগুনটাকে কেটে গ্যাস ওভেনে দিতেই দেখি ওইখানে একটি পোকা। আর বেগুনে যদি পোকা থাকে ভীষণ পরিমাণে ঘেন্না লাগে খেতে। বই নিয়ে বস যা। 3 1s are 3, 3 2s are 6, 3 3s are 9। শরীরের অবস্থা তো তোমরা দেখতেই পেলে। সকালবেলা খাওয়া দাওয়া করার পরে একটু সুস্থ সুস্থ ফিল করছিল আরশি। তো সেই জন্য বলছিলাম বসে বসে একটু টেবিলগুলো বলতে গিয়ে দেখি 2 3 4 টেবিলগুলো মোটামুটি পারে, তবে বলতে গিয়ে দেখি আজকে 3 টেবিলটা বেশ গোলমালে করে ফেলেছে। যাই হোক, এখানে আজকে রান্না করছি হচ্ছে উচ্ছে আলুর তরকারি। আজকে আর মাছ করব না, কারণ আগের দিন যেহেতু উল্টোপাল্টা খাওয়া হয়েছে রাতে, ভেবেছিলাম উচ্ছে সেদ্ধ দেব। তারপরে ভাবলাম সেদ্ধ দিয়ে আর পুরোটা ভাত খাওয়া যাবে না, তাই দুপুরবেলা একটু উচ্ছে আলুর পাতলা পাতলা করে ঝোল করে নিয়েছিলাম। আর আমি একটু বেগুন পোড়া খাবো বলে বেগুনটাকে ভালো করে শুকনো লঙ্কা পুড়িয়ে তারপরে মাখবো আজকে। কারণ আরশিকে আজকে আর বেগুন পোড়া দেবো না, তাহলে আরশিকে দিলে আর বেগুনের মধ্যে শুকনো লঙ্কা দিই না, তাহলে ভেজে লঙ্কাটাকে দিই। আর আজকে যেহেতু আমি খাবো, মানে একাই খাবো, সেই কারণে শুকনো লঙ্কাটাকে ভালো করে পুড়িয়ে একটা বেগুনের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যদিও একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু আজকে আর আমি পেঁয়াজ দিইনি। অনেকে আবার দেখি সব সবজি আর মাছের মধ্যেই একটু পেঁয়াজ রসুন ভালোবাসে, কিন্তু কয়েকদিন ধরে আমার ব্লগগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে? আমি পেঁয়াজ রসুনটা একটু কম খাওয়ার চেষ্টা করি, মানে কমই খাই বলতে পারো। ওই মাংস ছাড়া বিশেষ তেমন কিছুতে আর পেঁয়াজ রসুন দিই না। তবে এভাবে খেতে খেতে যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে, সেই কারণে আমাদের অসুবিধা হয় না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার নিয়ে বসেছে এই খেলনাটাকে, কিন্তু টাইম চলে যাচ্ছে, ঘুমাতে তো হবে। ব্যাস 1:45-1টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 1টার মধ্যে যদি খাওয়া দাওয়া না হয়, ব্যাস আমার মাথা কিরকম যেন ভন ভন করতে থাকে, মানে টেনশন উঠে যায়। আর যে চাদরটা চেঞ্জ করেছিলাম, সেই চাদরটাকে আজকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছি, আজকে আর ধুইনি। These are my favorite biscuit. বিস্কিট এটা My favorite ব্রেড। bread. তো কালকে এটা মানে ক্রিম আছে, তাই কালকে আনার পর থেকে এটা চলছে, খাবো 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 করে। কালকে তো দেখতেই পেলে কিরকম শরীর খারাপ হয়েছে। সকালে উঠে যেই একটু সুস্থ সুস্থ লাগছে, তখন থেকে শুরু হয়েছে এটাকে খাবে। তো এখন বিকেল বেলা, এখন আর না দিলেই নয়। তো আমি বলেছি যদি খাস, যদি শরীর খারাপ হয়, তাহলে আজকে পুরো বাইরে বের করে দেবো রাতের বেলা। কারণ ওই রকম রাতের বেলা বমি পরিষ্কার করা আমি তো রোজ রোজ করবো না। মগ দিয়ে দেবে। হ্যাঁ, মগ দিয়ে দেবে। মগ নিয়ে বাইরে বের করে দেবো। মগ নিয়ে শুবে। হ্যাঁ, মগ নিয়ে শোবে বমি করার জন্য। পিঠের মধ্যে দিয়ে দুম করে দেখবি আজকে। তাহলে আমি টয়লেট পটি থেকে আসার সময়ই দেখেছিলাম একটা মগ নিয়ে শুয়েছিলেন। আবার বলবে হেলদি ফুড না জাঙ্ক ফুড, সেগুলো সব বোঝে। আবার বলছে কেক তো জাঙ্ক ফুড, কিন্তু মাঝে মাঝে তো খাওয়া যায়। এই হচ্ছে এখনকার Sometimes. it is sometimes. Do you know? Do you know we eat sometimes junk food? চলো Wait. Let. Cook. Look. Book. Cook. What's an answer? Answer. ওকে আমি বলেছি কি একটু পড়ে নে, আমি তাকে বলবো। Answer. Meg has 10 chicks. এইবার Answer.
আমি বলেছি কি তুই কোশ্চেন আনসার গুলো পড়, আর এই ওদের অ্যাকচুয়ালি স্টোরি বুক রয়েছে, সেটা থেকে কোশ্চেন আনসার মানে ইসে করে করতে হয়, তো সেইগুলো আমি বলছি তুই একটু পড়ে নে ঝটাপট করে, তারপরে আমি ধরবো। এবার আমি ওইখান থেকে সন্ধ্যা দিচ্ছি যখন, তখন দেখি এরকম করে পড়ছে কোশ্চেন, who was Meg? Answer. Meg was a red hen. Question. Answer. কি বলবো এবার পুরো পড়াতে ওটা করি। ঠান্ডাটা কি কমবে এই বছর? আর মোজা খুললেই মুজে কেন খুলছো? ই বাবা, মুজে খুলো না। আমার কেন কাল আজকে থেকে এত মজা জানো? মাই দিদা গ্র্যান্ডমাদার, এই মাই দিদা মাই দিদা today today my grandmother my grandmother। আসলে আমার দিদা আসবে কালকে। আচ্ছা, ইংলিশে আর বলো না, তারপরে ওইটা বাংলায় চালিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা পড়ো, চলো। তুমি ততক্ষণ ভিডিওটা বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে পড়ো। একটা বড় বড় স্মাইলি পেজ, না কথা বললে কিন্তু আমি এখন একটা স্মাইলি পেজ। ভেরি গুড, না তাড়াতাড়ি করো, ঝটপট। And set land hand red with great lick cook hook book look. Question answer number 1. Who was boxing? Who was Meg? Answer. Meg was a red hen. How many chicks Meg has? Meg has 10 chicks. Whom did Meg met? Answer. Meg met Sam, Pam, Spot, Kelly and Bugsy. ওয়াটার কি আসো, যাও ওটা বলতে পারি আসো। দেখতেই পেলে পড়ার থেকে কথা বেশি, পড়তে বসলে ওর কথার উত্তর দিতে দিতে আমি মাঝে মাঝে ওকে কী পড়াবো সেগুলোই ভুলে যাই। আরশির কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের সাথে সাথে এখন আমার লেখাও কার্সিভে হয়ে গেছে, মানে আমিও এখন লিখতে গেলে বেশিরভাগ সময় কার্সিভে লিখি। দেখো নাইট, এনটাকে সোজা টানবে, দেখো ডে, Huh? ডে Night day. ডে, লেখো বাস্কেট, হলো? লেখো মাউস, হলো? ব্যাস, রাতে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে এখন বাসন মাজার পালা। এই হচ্ছে রাতের মানে শীতের দিনের সবচেয়ে কঠিন কাজ। আর রাতে যদি ফেলে রাখি, উরে বাবা, সকালে তো আরও ঠান্ডা লাগে। যাই হোক, বাসন টাসন মেজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।